আমি বেশ কিছুক্ষণ ধরে যখন পড়ছিলাম, পড়তে পড়তে কন্টিনিউয়াসলি জাস্ট একটু অবজার্ভ করছিলাম যে কীভাবে কত ইন্টারেস্টিংভাবে দেখো এই পিঁপড়েগুলো একটা লাইন ধরে ধরে উপর দিয়ে চলে গেছে। ওটা দেখাই, অনেকটা লাইন অবধি ওপর অবধি চলে গেছে, ওপরেও দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দু তিনটে প্রশ্ন মাথার মধ্যে আসে এখানে। ফার্স্ট অফ অল তুমি দেখো এখানে ভালো করে, এই যে পিঁপড়েগুলো একটা পাথ মেনটেন করছে, এই যে পাথটা, এই পাথটা খুব ইন্টারেস্টিং। দেখো এদের একটা অরিজিন আছে, একটা ডেস্টিনেশন আছে, তার মাঝখান থেকে কী পাথটা ফলো করবে, কিভাবে গেলে তাদের সব থেকে বেশি বেনিফিট হবে, এটা কিন্তু তারা জানে কীভাবে করতে হয়। আর এটাকে বলা হয়, তোমরা যদি অপটিমাইজেশন নিয়ে পড়েছো ছোটোবেলায়, যেটা আমরা ম্যাক্সিমাম মিনিমাম বার করতাম dy/dx = 0 করে, ওইটা হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ অপটিমাইজেশন। বাট এটা হচ্ছে তোমার ক্যালকুলেটিভ ওয়েতে। আর কিছু অপটিমাইজেশন আছে যেগুলো আমরা নন ক্যালকুলেটিভ ওয়েতে আমরা করি। তার মধ্যে যেমন জেনেটিক হতে পারে, যেখানে আমাদের ডিএনএ ফর্ম হচ্ছে, কীভাবে হচ্ছে ওটা হচ্ছে জেনেটিক। আর আরেকটা যেটা এখানে আরেকটা টাইপ হয় সেটা হচ্ছে ন্যাচারাল। এই যে পিঁপড়ের যে পাথ, বা যখন পাখিরা যখন তোমার দেখবে আকাশে ওড়ে একটা ফরমেশনে ওড়ে, সেটা হচ্ছে বার্ডস ফকিং, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল অপটিমাইজেশন। আর এই যে রাস্তাটাও যে চুজ করছে এখান থেকে পিঁপড়েরা, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ন্যাচারাল অপটিমাইজেশন। এইখানে তোমার পুরো পাথটা এরা ডিজাইন করে যে কিভাবে গেলে, কোন পাথ দিয়ে গেলে তাদের সুবিধা হয়। তুমি এর মধ্যে একটা লক্ষ্য করো, এই যে পাথটা এখানে ফলো করেছে, টেবিলের নিচ থেকে উপরে যাচ্ছে বোর্ডের নিচ অবধি, তারপর আরও উপরে চলে যাচ্ছে। এইখানে দেখো একটা স্ট্রেট কিন্তু পাথ এরা ফলো করতেই পারতো। অটোমেটিক মাথার মধ্যে প্রশ্ন আসলো, কেন তারা কার্ভ নিচ্ছে, তাই না? এই যে অ্যাপ্রোচটা তুমি ভাবো, তারা কি স্টুপিড? কেন কার্ভ নিল এখানে? হট করে দেখো স্ট্রেট গিয়ে হট করে একটু করে কার্ভ করে বোর্ডের নিচে যাচ্ছে। তো এটাও কাইন্ড অফ তাদের অপটিমাইজেশনের মধ্যেই আসছে। এই যে কার্ভ নিচ্ছে, মেবি একটা কারণ হতে পারে তাদের স্ট্রেট পাথ। আর তুমি যদি কার্ভ পাথ নাও, কার্ভ পাথে যখন তুমি যাবে একটা মোমেন্টাম পাও তুমি, ঠিক আছে? আর তোমার ওখানে একটা কিছু মাইলস্টোন তৈরি হয়। মাইলস্টোন মানে যখন তুমি একটা স্ট্রেট পাথ যখন চলে যাচ্ছ, ইউ ক্যানট অ্যাসেস তুমি কতটা ডিস্টেন্সে এসছো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। বাট যখন তুমি একটা কার্ভ মাঝখানে তৈরি করলে, ইউ আর হাফ ওয়ে, মানে তুমি হাফ ক্রস করেছো। তো একটা নেভিগেশন করতে অনেক সুবিধা হয়। 2 নম্বরকে একটা মোমেন্টাম পাওয়া যায়, যখন তুমি কার্ভ করে এগোচ্ছ না, মোমেন্টাম পাওয়া যায়। আরও এরকম আরও কিছু হতে পারে রিজনস, সেটা হয়তো আমাকে আরও এক্সপ্লোর করতে হবে। আরও ইন্টারেস্টিংলি এখন দেখো এই কার্ভের সামনে অনেকগুলো পিঁপড়ে কিন্তু কিলবিল কিলবিল করছে ওখানে ওই জায়গাটায়। বাট এদের মাসেল মেমোরিও দেখো, দ্যাট ইজ অসম। এখন এই কার্ভের এখানে অনেক আছে, তো এর জন্য কি হচ্ছে, এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। একটা হচ্ছে যে পাথ দিয়ে যাচ্ছে সে পাথ দিয়ে আবার ফিরেও আসছে, মানে যে পাথ দিয়ে এরা যাচ্ছে সেই পাথ দিয়ে আবার ফিরেও আসছে। তার মানে একটা তো জিনিস বুঝতে হবে, ডিসিপ্লিন। আমরা যদি মানুষরা যখন একটা পাথে লাইনে দাঁড়াই, ওই লাইনে যখন ফিরে আসছে, তুমি ভাবো কী পরিমাণ এন্ট্রপি বেড়ে যায়, মানে কতটা ক্যাওয়াস তৈরি হয়। বাট এখানে দ্য ওয়ে দে আর মেনটেনিং, দ্যাট ইজ অসম। দ্যাট ইজ ডিসিপ্লিন, অসম। এবার যে পয়েন্টটা আমি আসছিলাম, সেকেন্ড পয়েন্ট, এবার দেখো এইখানটা দেখো, এই যে টার্নটা যেখানে নিচ্ছিল সেই জায়গাটা এখন দেখো কেউ নেই, এখন ফাঁকা। আর কিছু কিছু সময় পুরোটাই ফাঁকা থাকে, একদম বোর্ডের নিচ অব্দি এখানে পর্যন্ত। বাট যেটা বলছিলাম যে মাসেল মেমোরি, ওই জায়গাটা গ্যাপ থাকা সত্ত্বেও এখন দেখো ওই দুই দিক থেকে দুটো মানুষ আসছে, দুজনেই কিন্তু ঠিক ওই পাথটা দিয়েই ফলো করে আসছে। দ্যাট ইজ হোয়াট দেয়ার মাসেল মেমোরি। মাসেল মেমোরি মানে তারা ওই পাত দিয়ে যেতে যেতে ওদের মাথার মধ্যে একদম গেঁথে গেছে যে এই কতটা ডিস্টেন্স যাওয়ার পর আমাকে এবার টার্ন নিতে হবে। এর জন্য যখন তুমি দেখো, যখন ওখানে কেউ নেই, স্টিল যখন ওপর থেকে আসছে নিচ থেকেও আসছে, দে উইল টেক দ্যাট এক্স্যাক্টলি সেম লোকেশন, ওই জায়গাটায় ওরা কিন্তু ওরা আবার ওই বেন্ডটা নেবে, টার্নটা নেবে। তো মানে এত, এর জন্যই বলে যে পিঁপড়ে এদের
ইন্টেলিজেন্স লেভেল কিন্তু বিশাল হাই, বিশাল হাই। এরা নিজের বডির ওয়েট থেকেও বেশি মাস ক্যারি করতে পারে অল টুগেদার। 2 নম্বর, তাদের অপটিমাইজেশন, তাদের মাসেল মেমরি, ইট ইজ হিউজ। আরও এখানে অনেক পয়েন্টস থাকতে পারে যেগুলো হয়তো আমার আরও এক্সপ্লোর করতে হবে। আর এইখান থেকে কিন্তু মানুষ কিন্তু অনেক শেখে, জানো তো। মানে এখন দেখছো ইউএসের যে স্পেস এখন যে জেটগুলো বানাচ্ছে বা রকেটগুলো বানাচ্ছে বম্বিংয়ের জন্য, সেগুলো কিন্তু অনেকটা ইগল টাইপের দেখতে। তো এরকম অনেক নেচার আমাদের অনেক কিছু শেখায়। এটা হচ্ছে ন্যাচারাল অপটিমাইজেশন। অনেক কিছু শেখায় যেগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লিকেশন থাকতে পারে বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ। হ্যাঁ, তো এরকম তোমার যদি কোনো রকম অবজারভেশন থাকে মাথার মধ্যে, বা যদি মনে হয় এরকম তুমি আরও কিছু পয়েন্টসের মধ্যে অ্যাড করতে পারো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আই ওয়ান্ট টু লার্ন অ্যাকচুয়ালি। এই ব্যাপারটাকে, প্যাটার্নগুলোকে আমার খুব ভালো লাগে শিখতে। নেচার ইটস ম্যাজিক্যাল। চলো, যেটা মনে হলো আমি জাস্ট পড়তে পড়তে এটা আমার মাথার মধ্যে এসেছিলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যাঁ, বিকজ ইট ইজ সো ব্রেন স্টর্মিং অ্যাকচুয়ালি। যখন পড়ছিলাম আমি এতটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম এদের এই বিহেভিয়ারটা দেখে, তো জাস্ট ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও বানাই অ্যাবাউট দিস, এই পিঁপড়ের যে এই প্রসেসটা। চলো, যদি রাইট দেখে সত্যিই মনে হয় যে আমি তোমাদের কিছু জাস্ট ভালো কিছু শেয়ার করতে পারছি, তোমাদের লাইফে কিছু কন্ট্রিবিউট করতে পারছি, প্লিজ শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে, যাতে আরও আমি মোটিভেশন পাই তোমাদের সঙ্গে জুড়ে থাকার। সি ইউ।